কি হলো, দাঁড়ালি কেন রে? বস, আমি আলাদা লোক, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। শালা কি হবে? এখন আবার মমতার কাছে যে যদি বলিস দিদিমণি দিদিমণি আমাকে মেরেছে, এই দাঁড়াইছে, এই একটা কিছু করবি আজকে, লিলে হলো, লিয়া তা লাইন করে দিবি আমাকে তোর নান শ্বাসের সাথে। এই কি বললাম গো? মমতার কাছে যে একজনে বলছে, দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী, আমার স্ত্রী আমাকে খুব মেরেছে। বলে অনেক দিন তোরা মেরেছিস, এখন মারবে, যা সর। পঞ্চায়েতে যেয়ে বলছে, দিদিমণি আমার স্ত্রী আমাকে মেরেছে। বলে আমি পঞ্চায়েতের প্রধান, এখন আমার নাম ববি, যা বেরো দূর হ। মানে এখন মেয়েদের হাতে মার, যত খাবি খা, প্রচুর চালাইছিস, আজ খেয়ে এলে জান ভরে। এ বাবা, এ মেয়েকে সৃষ্টি করেছে? এই মেয়ে কোথা থেকে হয়েছে? গোলাপ পানি থেকে? তবে কোথা থেকে? স্টিল থেকে, প্লাইউড থেকে, বাঁ পাঁজরের হাড়ে, বাঁ পাঁজরের হাড়ে। সেই কারণে বিশ্বনবী বলেছেন মেয়েরা একটু বেঁকা হবে, সোজা করতে চেয়েও না, ভটাম করে ভেঙে যাবে। সেখানে আমার ওয়াজ শুনবেন, মেয়েরা যদি বলে দিনের বেলায় চাঁদ উঠে যায়, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, চা করে দিবে। আর যদি বলো তুই কানা নাকি, দিনে কোথায় চাঁদ পাবি, বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি, ভৈরব দে গোয়ালে মাথায় দেখো। নবীজি কি বলতে চাইছেন? মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে। সেই কারণে আমি ওয়াজে বলেছিলাম, আজ আবার বলে দিয়ে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন। কি 150 টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার দিকে সালার থেকে, স্ত্রীকে বলবেন 750 টাকা, 1 পয়সা কমে হলো না। স্ত্রী শাড়িটাই চুম খাবে, বাক্সই ভরে রাখবে, আর আপনি মসজিদে যে উজু করে বলবেন, আল্লাহ বেঁকা হাড়ের তৈরি, তোমার নবী বলেছেন তুমি এ জাতকে চেনো, সেই ভয়ে 700 বলেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। লোকরা বলবে শালা 700 করছে কেন? ঘরে আগুন লাগিয়ে গিয়েছে। এই আমার কথাটা মনে রাখবে, করে দেখবে, করে দেখবে। হ্যাঁ, কে? ওই যে তৌবা করতে পাবে, ওটা স্ত্রীকে বশ করবার লেগে। ছি ছি ছি, রাতের বেলায় বলতে হবে তোমাকে এত ভালোবাসি, আমার কলজে ফেটে যাচ্ছে, আমরা নাটি কিছুই নয়, ওটা খালি মুখে বলছে, তবু যেন কায়দা করে চলে। এই যে আমি এখানে এসছি সালারে, এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে, আবার দেখছি পাঁইচা রাঁধা, আবার দেখছি টিকিয়া, আবার কাবাব। আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানেন আসমার মাকে, বহু জায়গায় খেয়েছি, তোমার হাতের মতো রান্না কোথাও পাই নাই। দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে, খান আপনি খান, জান জুড়িয়ে যাবে। আর যদি বলি তুমি কিছু রাঁধতে জানো না, ফিদিনি শালার গেহলাম কি রান্না, তখন দেখবেন নুনও দেবে না, আর আপনার গড়িয়ে যাবে ডাল পিয়ালা থেকে পানি পাড়া। সেখানে ওটা ম্যানেজ করা বলে, এটাকে কি করা বলে? ম্যানেজ করা। তোমার হাতের মতো রান্না কোথাও হয় না। কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো, রান্না ভালো, সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে, তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না। হ্যাঁ, গাওয়া ঘি দিয়ে ভাত, কষা গোস্ত, এখন গোস্ত খাই না বলে আমাকে মাছ দেয়, তার উপরে একটু শাক, তার উপরে একটু ডিম ভুজা, নানা রকম সুন্দর করে খাক। কারণ আমি বলি তোমার মতো, আমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই। কিন্তু আমি তো জানি ও রাঁধতে জানে না, ওটা হলো কায়দা। সেখানে এরা জলসায় দাওয়াত দিয়ে বলে, বল সাহেব কী খাবেন? এমন আমি দেখো পাবো, গরুর গোশ খাই না, পোলট্রি মুরগি খাই না, মাছ হলে একটু ভালো হয়। তোরা বললে দেশি মুরগি, আমার ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি না, শরম লাগছে। তোমরা যখন বলে দিলে তখন করবে। এ বাবা, আমার আজকের বয়ানের গুড়ার ডগ হচ্ছেই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, বলুন ইনশাল্লাহ। আল্লাহ ক্ষমা পরায়ণ, দয়ালু, ক্ষমা করে দিবেন। পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন। নাতিকে কোলেলেন, গায়ে ধুলো লেগে যাবে, চুম খান, বিটির জান ভরে যাবে। আর যদি বলে সরবে সরবে, ধুলো লেগে যাবে, বিটি বলবো আমার বাপ কি বাপ রে, আমার বেটাকে সরিয়ে দিচ্ছে,
আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান, আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কুচিবেলায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন, হালাল রুজি রোজগার করুন। আল্লাহু আকবার। আব্দুর রহমান চলে আয়, এরম বলো তো, এই হেসো না। আল্লাহ কারোর নাম ধরে ডাকে না। সারা রাত যদি কাঁদো ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ কারো নাম ধরে, আর ও 4 টাকা পায়, বলছে বেরিয়ে আয় শালা তোকে দেখছি, 4 টাকা। আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে পানি করেছি, নাপাক পানি থেকে তৈরি করেছি। কি আপনার দিকে সংকোচন প্রসারণ, কি কবজি, কি কোনো কি করলাম বলুন? কি ক্রিকেট খেলা দেখো নাই নাকি জীবিনে? তো বলতে পারছো না? বল, ওরে ক্রিকেট খেলা রে। তো কার কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে বলো? 60 বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে, একজনের নাম বলো। তাহলে নামাজ পড়বে না? যে কি গিরিজ ভরে রেখেছে। খালি গিরিজটা যদি শুকিয়ে দেয়, খালি গা মায়ে ভাত বিলি বেরোতে হবে, তুমি খাও তুমি খাও, বলো তুমি খাবে না, বলে না আমি খাবো না, তোরা খা। এইটা তো আর ঘুরছে না, খাবে কি করে? আর আল্লাহ বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো, কি হাতটা এইখান পর্যন্ত। এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা, কে খাবি খা। মুখকে তো যাচ্ছে না, কিন্তু সমস্ত শ্রোতা হাতটা একবার বেঁকিয়ে দেখুন। কি মা, এক চুল বাইরে যাবে না। বলুন আল্লাহু আকবার। কি মা। আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে, শাশুড়িকেও দেখতে হবে না, শ্বশুরকেও। ব্রেন ফোন করলে হ্যালো, একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে, বাঁ দিকের দেখো ঠোঁটে লেগে আছে, সঙ্গে সঙ্গে জিভ বললে হয় না রে গোয়িং নাও, চল ভেতর দিয়ে। নামাজ পড়বে না? যেমনি গেল দাঁত বললে কোথা গেলি রে, কড়াম করে দিলে। আহা আহা, কৃপাবান করুন। বিশ্ব নবী বলছেন খেতে খেতে কথা বলল না। কেন? জিহ্বা একটা কাজ করছে। মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছ ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে। সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে দে তো, জিভ বলতে গেলে দাঁতকে যেতে হবে। ও মনে করছে বোধহয় গোস্তর খান্ডা, সারা জিভটা কেটে গেল। বিশ্ব নবী বলে গেলেন 1400 বৎসর আগে, খেতে খেতে কথা বলো না। বলুন আল্লাহু আকবার। কি কৃপা। আর আপনাদিকে শালার নবাবের দেশ, আপনাদিকে গোলাপ পানি দিয়ে, মধু দিয়ে, সাগরের পানি দিয়ে, ঝর্ণার জল দিয়ে তৈরি করেনি।